আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে ছিল আমাদের প্রথম রোজা। সকাল থেকে আসলে অনুভূতিটা একদমই অন্যরকম করে কাজ করছিল। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি, কাছের ও দূরে সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। রোজার দিনের একটা আলাদা শান্তি আছে আসলে। সারাদিন একটু ক্লান্ত লাগলেও মনটা ছিল খুব ভালো। বিকেলের দিকে ইফতারের প্রস্তুতি এভাবে শুরু করছিলাম। যেহেতু সারাদিন আমরা সবাই রোজা রাখি, তাই ভাবলাম পুষ্টিকর কিছু খাবার খাওয়া হোক। এই জন্য আমরা চিড়া ভিজিয়ে এর মধ্যে কলা দুধ দিয়ে এভাবে ভিজিয়ে রাখি, যাতে খেলে স্বাস্থ্য। এগুলো খাওয়ার পরও আসলে ছোলা মুড়ি পেঁয়াজ এইসব না হলে আসলে ভালোই লাগে না। রোজার দিনে মনে হয় না রোজা থেকেছি। ভাজা পড়া যদিও স্বাস্থ্যের জন্য খারাপ, কিন্তু এগুলো না খেলে আসলে ভালোই লাগে না। এই জন্য রান্নাঘরে ব্যস্ততার অন্যরকম একটা পরিবেশ ছিল আজ। এক এক করে সব খাবার তৈরি করতে লাগলাম। আজকের ইফতারে ছিল খেজুর শরবত, তারপর পেঁয়াজু বেগুনি পেঁপে আনারস ছিল। আমি বেলের জুস বানিয়েছিলাম, আসলে তেমন একটা ভালো হয়নি। ভিডিও লং হবে তাই আমি এখানে কাটাকুটির এগুলো আমি এখানে তুলিনি। তো আমি টেবিলটা আস্তে আস্তে করে সাজাচ্ছিলাম। এখানে সালাদ ছিল, তারপর আমি কিছু নারকেল রেডি করে রেখেছিলাম। এগুলো হয়তো চিরাতে দেওয়ার জন্য, যাতে আরও স্বাদটা ভালো হয়। আজান দেওয়ার অপেক্ষা যেন আসলে শেষই হচ্ছিল না। আজানের শব্দ শোনার সাথে সাথে সবাই দোয়া করলাম। এই তো আসলে প্রথম রোজার অনুভূতি আসলে অন্যরকম ছিল। আমি দ্বিতীয়বারের মতো শ্বশুরবাড়িতে এবার ঈদ করছি। তো আমি যখন টেবিল সাজাচ্ছিলাম, আস্তে আস্তে আমি গ্লাসগুলোও ক্লিন করে নিচ্ছিলাম। ওদিকে আমার শাশুড়িও কাজ করছিল। আজান শোনার সাথে সাথে আমরা সবাই বসে পড়লাম। প্রথমে খেজুরকে রোজা ভাঙলাম, তারপর ঠান্ডা শরবতকে যেন প্রাণটা জুড়িয়ে গেল। এক এক করে সব খাবারের স্বাদ নিলাম। ইফতারের সময় আসলে পরিবারের সাথে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। সবাই মিলে গল্প করতে করতে ইফতার করলাম। আজকের মুহূর্তটা খুবই স্পেশাল ছিল আমার জন্য। প্রথম রোজার অনুভূতি সত্যি অন্যরকম। মনে হচ্ছিল পুরো পরিবেশটাই বরকতময়। যদিও আমার শ্বশুরবাড়িতে তেমন একটা খারাপ লাগে না, একটা বিষয়ই খারাপ লাগে, যে আমি শৈশবে যে আমার বাড়িতে ছিলাম, মা বাবার সাথে সবার সাথে একসাথে ইফতার করতাম, এটা মিস করি এখন। কী করবো, মেনে তো নিতেই হবে, বিয়ে যেহেতু হয়েছে ওনার বাড়িতে তো থাকতেই হবে। এই তো সব শেষে আমি চাটা খেয়ে নিলাম। চা না খেলে আসলে ভালোই লাগে না। তো আজকের ব্লগ এইটুকুই। টাটা সবাইকে, আসসালামু আলাইকুম।